আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মত পার্থক্য থাকবে কিন্তু মত বিভেদ যেন না হয়, বললেন তারেক রহমান। ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড়। উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু। সর্বশেষ জানাবো ২০২৫ সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন ৮৩৩৫ শিক্ষার্থী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মত পার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়, বললেন তারেক রহমান। মত পার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ নয়। ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি নিয়ে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, হিংসা বা প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়। দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যার সমাধান সম্ভব। শনিবার ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর একথা বলেন তিনি। ভবিষ্যতে সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। তারেক রহমান বলেন, আমি দেশে না থাকতে পারলেও সারাক্ষণ যোগাযোগ রেখেছি, সবার তথ্য রাখার চেষ্টা করেছি। গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা আমি জানি। পাশাপাশি আমার নেতাকর্মী এবং আমার মা নির্যাতনের শিকারের বড় উদাহরণ। দেশের পানি দূষণ নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, একের পর এক নদী দূষণ হচ্ছে, সমাধান নিয়ে সংসদে এবং সেমিনারে আলোচনা হওয়া উচিত। নতুন প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, নতুন প্রজন্ম আশাবাদী হয়ে আছে। তাদের সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়। সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড়। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কোরবানির সঙ্গে রাজনৈতিক কোরবানির তুলনা করে দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামাতে ইসলামীর আমির ও কাউনিয়া পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান। তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৮ জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় ওই বক্তব্য দেন এটিএম আজম খান। সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে এটিএম আজম খানকে বলতে শোনা যায়, ২৮ তারিখ সকাল ৬:৩০টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে, বলল, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তখন আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইসাল্লামের বেটা ইসমাইল আলাইসাল্লামের? তখন বললেন, হ্যাঁ, এর চেয়েও বড়। তিনি আরো বলেন, আমি বললাম, এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তখন বলা হলো, ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত মানুষ কোরবানি হয়নি, দুম্বা কোরবানি হয়েছে। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্যই এই কোরবানিটা বড়। তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ। ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, কেন্দ্রীয় থেকে ফোন করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। আল্লাহর শুকরিয়া, বর্তমান সময়ে যে কথাগুলো বলা হয়েছে তা প্রয়োজন ছিল। দুঃখকে শক্তিতে রূপ দিতে হবে, এটা একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ আমাদের টিকে থাকতে হবে। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, এটিএম আজম খান রংপুর ৪ আসনে জামাতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামাতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটগত সমঝোতার কারণে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে সমর্থন জানিয়েছেন তিনি। উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারে ৩ বাংলাদেশির মৃত্যু। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। চালালা শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি উট হঠাৎ করে সড়কে চলে এলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহের তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট সিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মোহাম্মদ শাকিবুল হাসান সবুজ, মেয়ের জামাই মোহাম্মদ দিদার। আহতরা হলেন একই গাড়িতে থাকা শাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট কন্যা। পরে তাদের উদ্ধার করে সালালাহের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
ওমানে থাকা নিহত সাকিবের চাচা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, কয়েকদিন আগে মাসকাট থেকে হতাহতরা হজরত আয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত ভ্রমণের উদ্দেশ্যে সালালা যান। পরিবারের সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সড়কে চলে আসে একটি উটের সঙ্গে প্রাইভেট কারটি ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তিনি বলেন, আমার ভাবি ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে কখনো কল্পনাও করিনি। এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ফটিকছড়ির ছোট সিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। একই পরিবারের 3 জনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই শোকাহত। 2025 সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন 8,335 শিক্ষার্থী। সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে 2025 সালে কোরআন হিফজ সম্পন্ন করেছেন 8,335 জন শিক্ষার্থী। বৃহস্পতিবার মসজিদের কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বছর জুড়ে এসব কার্যক্রমে দেশ বিদেশের 71,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সালে তাদের তত্ত্বাবধানে মোট 8,335 জন শিক্ষার্থী পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেছেন। প্রতিদিন গড়ে 33 জন শিক্ষার্থী হিফজ শেষ করেন। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা 71,000-এর বেশি। এর মধ্যে 40,000 শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করছেন। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে প্রতিদিন 3,000-এর বেশি শিক্ষাচক্র বা হালাকা পরিচালিত হয়। এসব ক্লাসে পাঠদান করছেন 1,500-এর বেশি পুরুষ ও নারী শিক্ষক শিক্ষিকা। কোরআন শিক্ষার পাশাপাশি সুন্নাহ ইসলামী বিভিন্ন গ্রন্থে জ্ঞান অর্জনের সনদ বা ইজাজা দেয়া হচ্ছে প্রতিদিন গড়ে 735 জনকে। 2025 সালে মোট 1,86,000-এর বেশি শিক্ষার্থী সুন্নাহ ও ইসলামী পাঠ্যগ্রন্থে ইজাজা পেয়েছেন। এছাড়া প্রায় 25,000 শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সুন্নাহ ইসলামী জ্ঞান বিষয়ক গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেছেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতিদিন 6,000-এর বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে। বছর জুড়ে হজ ও ওমরা পালন করতে আসা 12 লাখের বেশি হাজি ও মুসল্লিকেও শিক্ষা বিভাগের বিভিন্ন সেবার আওতায় আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে মোট শিক্ষা কার্যক্রমে ব্যয় হয়েছে 37,50,00,000-এর বেশি ঘন্টা। নতুন করে ভর্তি হয়েছেন 2 লাখের বেশি শিক্ষার্থী। কোরআন ও সুন্নাহ শিক্ষায় বিভিন্ন স্তরে মোট 2 লাখের বেশি সনদপত্র ইস্যু করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধিত্ব রয়েছে বিশ্বের 170-টিরও বেশি দেশের। পড়াশোনার পাশাপাশি তাদের জন্য সরবরাহ করা হয়েছে 30 লাখের বেশি খাবার। মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ কর্তৃপক্ষ বলছে, মুসলিম উম্মাহের মধ্যে কোরআন ও হাদিস শিক্ষার প্রসারে এই উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত করা হবে।